আমাদের বিষয়টা হলো টেক অফ ইয়োর মাস্ক। আপনার মুখোশকে সরান। আপনি যে মুখোশ পরে আছেন সমাজের সামনে, ওই মুখোশটাকে সরান। আমরা সব একটা মুখোশ পরে আছি, কিন্তু ঈশ্বরের বাণী আজকে বলছে আমাদেরকে যে ওই মুখোশটা তোল। তুই যা আছিস, আপনি যেরকম আছেন ভালো আছেন। আমরা যখন মলে বা বিয়ে বাড়িতে যাই বা এই সানডে সার্ভিস হয়, আমি নিজের বউকে বলি চলো যাই, তো ঠিক আছে, একটু আধ ঘন্টা 2 ঘন্টা নিয়ে আসবে, দেখি এত সুন্দরী হয়ে মেকআপ টেকআপ শাড়ি টাড়ি ড্রেস পরে কোথায় যাবে? নিমন্ত্রণা বাড়িতে, সুন্দর হয়ে। ওকে দেখলে আমি তো বাপরে আমারই বউ নাকি রে, বুঝলে তো, আমারই বউ নাকি এত সুন্দর। কিন্তু আবার ঘরে আসি ক্লান্ত হয়ে শুয়ে পড়ি, আবার সকালের জন্য ওর মুখটা দেখি, হ্যাঁ এটা আমার বউ। যে সৌন্দর্য মেকআপে ছিল ওই সৌন্দর্য আসল মুখে থাকেই না, ঠিক কি না? কিন্তু তাও আমারই বউ, তাও আমরা একসাথেই আছি, 14 বছর হয়ে গেল। তাই ঈশ্বরের সামনে আমরা মুখোশটা খুললেও আমরা ঈশ্বরের সন্তানই থাকব। ভয় পাবেন না যে যদি আমি আমার কমজোরিটা দেখাই, প্রভুকে বলি, সবার মানুষের মধ্যে একটা কমজোরি থাকে, উইকনেস থাকে, যদি আমার এই জিনিসটা চার্চের লোক জানতে পারলে, বুঝলে তো, ওটা কি হলো? আপনার মুখোশ, ওটা হলো মুখোশ। ওটাকে সরান আর ঈশ্বরের কাছে আসুন। টেক অফ ইয়ার মাস্ক, আপনার মাস্ককে খুলুন। একটা কথা মনে রাখবেন, ঈশ্বর জানে যে ঈশ্বরের সামনে আপনাকে মুখোশ পরে আসতে হবে না যে আমি একদম ধর্মী, হালেলুয়া প্রেজ দ্য লর্ড বলে। অনেক লোক দেখেছি আমি এখানে, অনেক লোক আসলো, অনেক লোক গেল, দেখেছি কত লোক ভালো অ্যাক্টিং করে, আরাধনা হচ্ছে হালেলুয়া প্রেজ দ্য লর্ড, এই ওই, আর আসল জীবনে কোনো পরিবর্তন হচ্ছে না। আমি আগে বলেছিলাম রুটি আর পাথর দেখতে একই হয়, রুটি আর পাথর দেখতে একই হয়, কিন্তু আপনি পাথর আছেন। তাই ঈশ্বরকে নৌটাকে দেখাটা করার দরকার নেই। যেরকম যে বাবুদা আজকে হাঁটুতে এসে প্রার্থনা করছিল, কোনো জিনিস আছে যে খালি তুমি প্রভুকে শেয়ার করতে চাও, বলো, বুঝলে তো, লজ্জা পাবে না প্রভুকে বলতে যে হ্যাঁ আমি ভুল করেছি প্রভু, হ্যাঁ আমি মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছিলাম এতদিন, বুঝলে। কারণ দেখুন, ঈশ্বরের চরিত্র কোনোদিন চেঞ্জ হবে না। কেন? ঈশ্বর করে থাকেন অনন্ততাতে। ঈশ্বরকে সময় কন্ট্রোল করতে পারে না। তোমার বউ, তোমার বর আজকে ভালো আছে, কাল 2 দিন পর তুমি একটু রান্নাতে লবণ বেশি দাও তো চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ আমার বউ তো এরকম ছিল না, আমার বর তো এরকম ছিল না। আপনার বর বা আপনার বউ একটা সময়তে জন্ম নিয়েছে, আর যারা সময়তে জন্ম নেয় ওরা সময় অনুসার সময় যেমনি কাটবে, ওর মনটা, ওর সোচটা, ওর বিচারটা চেঞ্জ হতেই থাকবে। কিন্তু যখন ঈশ্বর যখন বলেছে আমি তোকে ভালোবাসি, তুই 7 বার পড়বি, 7 বার আমি ওঠাবো, আপনাকে লাগতে পারে যে প্রভু আমি এত পাপী, আমি কি তোমার কাছে যাব? ওনার কাছে যা ইমোশনটা আছে কোনোদিন চেঞ্জ হবেই না। যখন ঈশ্বর বললো আপনাকে ভালোবাসবে, বাঁচতেই হবে ওনাকে, উনি চেঞ্জ করতে পারবে না নিজের চরিত্র। যে আজকে একটু কম পাপ করেছিস, একটু বেশি ভালোবাসবো, কালকে বেশি ভুল করেছিলি তাই কাকে তোকে ধুলাই দিলাম, যেটা বাচ্চাদেরকে আমরা করি। জুয়েসিকে বদমাশি করলে, যেদিন বেশি বদমাশি করবে ওই দিন বেশি ধুলাই খাবে, যেদিন শান্ত মন থাকবে চুপচাপ খালি ভালোবাসা পাবে। কারণ আমি একটা সময়তে জন্ম নিয়েছি। কিন্তু ঈশ্বরের চরিত্র চেঞ্জ হয় না। কি হয় না? উনি বলেছেন যে আমি ক্ষমা করতে আসছি তোমাকে, আমি আমার জীবন তোমাকে দিতে আসি, দিয়েই দিল, চেঞ্জ হবে না ওটা। উনি বলেছেন যে আমাকে বিশ্বাস করবে ও পরিত্রাণ পাবে, হয়ে গেছে, আপনি পেয়ে গেছেন। আপনাকে আবার গিয়ে হাঁটুতে এসে আবার নতুন পরিত্রাণ দাও হবে না, নতুন আসবে না, ইট উইল বি সেম, বিকজ গড ক্যান নট চেঞ্জ। ঈশ্বর চেঞ্জ হতেই পারবেন না, না বুড়ো হবেন, না ষাঠিয়ায় গিয়া হবে না, উনি চেঞ্জ হতেই পারবেন না। যখন উনি বলেছেন যে বাবু আমি তোকে ভালোবাসি, ওই ভালোবাসাটা চিরদিন। বাইবেলে লেখা আছে যে মা যে বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, ওই মা ওই বাচ্চাকে ভুলতে পারে, কিন্তু আমি ভুলবো না। ভুলবেন না, কারণ উনি
সময়তে জন্ম নিয়েছেন না, যে উনি সময় অনুযায়ী চেঞ্জ হবেন না। ক্লিয়ার? আমরা পড়ি হিব্রু 8:12-তে, ইব্রিয় 8:12, কারণ আমি তাদের পাপ ক্ষমা করব এবং তাদের অনাচার আর কোনোদিন স্মরণ করব না। উনি বলেছেন যে উনি ক্ষমা করতে আসছেন। আপনারা দেখো, ভুল করে হয়, কিন্তু আপনি জেনে বুঝে তো ভুল করবেন না যে আজকে আমি বরকে বদলা নেব বলে এত লবণ দিয়ে দিলেন, তাই না? কিন্তু যদি লবণ দেওয়ার সময় হালকা হাতটা মানে ক্রিস এসে ধাক্কা দিয়ে দিল, একটু বেশি লবণ পড়ে গেল, তাই সবজিতে লবণ বেশি হলো। এবার বর যদি আপনাকে বকা দেয়, ওনাকে বুঝতে হবে যে ভুল করেই হয়, ভুল করেই হয়, কেউ জেনে বুঝে তো করে না না। তার জন্য ঈশ্বর এখানে আছে, যে ঈশ্বর আপনার ভুলকে ক্ষমা করে দিয়েছে। আমরা পড়ব আজকে জেকারিয়ার বিষয়ে। আমি সকালে মালাদিয়ার জবিনাকে বলছিলাম যে লুকা 19:1-10 আমরা পড়ি এখানে। লুক 19:1-10। যিশু জিরো হয়ে প্রবেশ করে তার মধ্যে দিয়ে যাচ্ছিলেন। সেখানে শক্কেও নামে এক ব্যক্তি ছিল। সে ছিল প্রধান কর আদায়কারী ও একজন ধনী ব্যক্তি। কে যিশু সে তা দেখতে চেয়েছিল, কিন্তু সে খাটো প্রকৃতির হওয়ার দরুন ও ভিড়ের জন্য তাকে দেখতে পেল না। তাই তাকে দেখার জন্য সে দৌড়ে গিয়ে সামনের একটি সিকামোর ডুমুর গাছে উঠল, কারণ যিশু সেই পথ ধরেই আসছিলেন। যিশু সেই স্থানে উপস্থিত হয়ে উপর দিকে তাকালেন ও তাকে বললেন, শক্কেও, এখনই নেমে এসো, আজ আমাকে অবশ্যই তোমার ঘরে থাকতে হবে। তাই সে তখনই নেমে এসে সানন্দে তাকে স্বাগত জানালো। এই দেখে লোকেরা গুঞ্জন করতে লাগলো, ইনি একজন পাপীর ঘরে অতিথি হতে যাচ্ছেন। কিন্তু শক্কেও দাঁড়িয়ে প্রভুকে বলল, প্রভু, দেখুন, আমি এখনই আমার সম্পত্তি অর্ধেক দরিদ্রের মধ্যে বিলিয়ে দিচ্ছি, আর কাউকে প্রতারণা করে যদি কিছু নিয়েছি তাহলে তার 4 গুণ অর্থ আমি তাকে ফিরিয়ে দেব। হিব্রুতে শকরের মানে হলো পিওর, একদম শুদ্ধ, পবিত্র, একদম নাদান, মাসুম, নিষ্পাপ, নিষ্কলঙ্ক। নাম আছে পবিত্র, আর কাজ আছে সব অপবিত্র। তাই নাম দিয়ে খালি নাম চেঞ্জ করলে আপনি পবিত্র হয়ে যাবেন না। হ্যাঁ, এখানে জাকিয়াস যে ছিল, জাকিয়াস একটা ইহুদি ছিল, কিন্তু যেহেতু ও একটা অফিসার ছিল, ইনকাম ট্যাক্স অফিসার ছিল, ও কি করত, যত ইহুদিরা আছে ওদের সবার থেকে ট্যাক্স কালেক্ট করত, সবাই থেকে কর নিত, কর বলে বাংলায়, সবাই থেকে ট্যাক্স নিত। এবার ওকে ওর নিজের ইহুদি ভাই বোনরা কেউ ওকে ওর বিষয়ে খারাপ মানে ভালো বলতো না, সবাই খারাপ বলতো যে এই চোর চলে আসছে। যেরকম আমরা যখন কত পলিটিশিয়ানরা আছে যারা বেশি ঘুষ খায়, এই চোর নেতা বলি আমরা, তাই না? এখানে ওটাই হচ্ছে, এই তো ধোকেবাজ চলে আসছে। হ্যাঁ, সরকারি মানে চাকরি দেখিয়ে বুক করছে, হ্যাঁ, ডাবল আমাদেরকে ট্যাক্স নিচ্ছে। আর কাকে দিচ্ছে? রোমান গভর্নমেন্টকে, রোমিও সাম্রাজ্যের যে আছে, পিলাতুস আছে, ওদেরকে দিচ্ছে। এবার রোমিও আর ইহুদি, জেরুসালেমে ওই সময় রোমিওদের কবজা ছিল। যেরকম আমাদের শত্রু কে ছিল আজাদির আগে? ব্রিটিশরা আমাদের শত্রু ছিল। এবার যারা ব্রিটিশের বেশি চমচাগিরি করবে ওরা আমাদের শত্রু হতো। ওরকমই এখানে জাকিওকে কেউ পছন্দ করতো না, বেটে ছিল এক। তো আমি রিসার্চ করছিলাম, ওই সময়ে ইহুদিদের যে অ্যাভারেজ হাইট হয় 5.7, 5.5 একটা অ্যাভারেজ 5.5 ফিট থাকতো। যেহেতু ও দেখতে পারো না যিশুকে এইভাবে, তার মানে অনেকটা মানে 4 ফিট মতন ছিল বোধহয়, তাই না? বেটে ছিল ও, কিন্তু পয়সাওয়ালা ছিল, কারণ পুরো ঘুষ নিত ও। যদি ঘুষ না দিয়ে সবাইকে 4 গুণ টাকা কোথা থেকে আসবে ভাই? অনেক টাকা আছে ওর কাছে, অনেক টাকা আছে। তারপরে এই লোক পাপী আছে, লোক থেকে ঘুষ নিচ্ছে, হ্যাঁ, নিজের ভাইদের কাছ থেকে ট্যাক্স কালেক্ট করছে। এত বাজে লোক, এক তো বেটে, কিন্তু এই বাজে লোককে যিশু কি বলে, আই এই জাকিও, হ্যাঁ, এই শকিও, আই নাম। তারপরে
আশেপাশের লোকরা ফুসফুস করছে, এ দেখ পাপি, দুরাচারী, আমাদের শত্রুকে যিশুটা ঘরে ডাকছে, খাওয়া দাওয়া করতে নিয়ে যাচ্ছে, হিংসা হচ্ছে ওখানে। যখন ঈশ্বর ডাকে না আপনাকে, উনি আপনার ভুল দেখবেন না। কিন্তু যখন আপনারা যিশুকে জানতেনই না, আপনি যিশুর বিষয়ে শুনেনি নি, তখনও আপনারা আসছেন প্রভুতে। যখন আপনারা পাপী ছিলেন, হ্যাঁ, বেবিচার করা পাপ, ঠিক না, মিথ্যে কথা বলা পাপ, অন্য ছেলে অন্য মেয়ে দেখা পাপ, একই স্ত্রী রাখবে, দুটো স্ত্রী না, একই বর দুটো বর না, হ্যাঁ, বাচ্চাদেরকে ভালোবাসবে, যখন এই জিনিসগুলো আপনারা করতেন না, তখন ঈশ্বর আপনাকে ডাকলো। হোয়াট ডাজ দ্যাট মিন? দেখুন, আপনি এটা ডিসাইড করলেন না যে আগে আমি ভালো হব, ঠিক হব, তারপরে আমি প্রভুতে যাব বলেছেন। যখন আপনি ঈশ্বরের কাছে আসবেন, ওনার এত ভালোবাসা যে আপনি নিজেই পরিবর্তন হয়ে যাবেন। আমি পরিবর্তন হইলে প্রভু ভালোবাসবে না, আপনি ঈশ্বরকে ভালোবাসলে আপনি নিজে পরিবর্তন হয়ে যাবেন। ক্লিয়ার? বাংলায় বোঝাতে পারলাম আমি এটা? You cannot please God by keeping yourself away from sin. When you come close to God, sin keeps away from you. আপনি পাপ না করে প্রভুর কাছ থেকে পাপকে নিজের থেকে দূরে রাখতে পারবেন না, কিন্তু আপনি যদি প্রভুর কাছে আসেন, ওনাকে ভালোবাসেন, তাহলে পাপ আপনা আপনি আপনার থেকে দূরে চলে যাবে। যেরকম সক্রিয়, যেরকম জাকিও, ওকে যখন ঈশ্বর ডাকলো, ও নিজে বলছে যে প্রভু আমি যত করেছি, চুরি করেছি, সবকে আমি 4 গুণ বেশি টাকা ফেরত দেব, 4 গুণ দেবো, ফেরত দেবো। আর ওর জীবনটা চেঞ্জ হয়ে গেল। বাইবেলে তো লেখা নাই, কিন্তু অন্য বইগুলো আমি যে পড়ি, ওর লেখা আছে যে ও তারপরে যিশুরা পুনরুত্থান হওয়ার পর ও পিটারের সাথে মিনিস্ট্রিতে যেত, পিটারের সাথে সাথে যেত জাকিও। তারপরে ওই সেম জায়গাতেই জেরিকোতে ওকে একটা বানিয়ে দিয়েছে, চার্চ খুলে ওখানে চালাতো। লেখা আছে অন্য, মানে যে, হ্যাঁ, হিস্ট্রি, ইতিহাসে লেখা আছে, ঠিক আছে? তাই এখন জকিও তো ডুমুর গাছে উঠল, আপনি কোন গাছে উঠে আছেন আজকে? ঠিক আছে, বুঝতে পারছেন? আপনি কোন গাছে উঠে আছেন যে আপনি নামতে পারছেন না? আগে আমরা পড়ব মতি 21:19। মতি 21:19। পথের ধারে একটি ডুমুর গাছ দেখে তিনি তার কাছে গেলেন, কিন্তু পাতা ছাড়া আর কিছুই দেখতে পেলেন না। তখন তিনি গাছটিকে বললেন, তোমার মধ্যে আর কখনো যেন ফল না ধরে। সঙ্গে সঙ্গে গাছটি শুকিয়ে গেল। যিশু ওই গাছকে শ্রাপ দিল আর গাছ শুকে গেল। ওইটাও ফিগ ট্রি ছিল, ইংলিশে সিকামোর লেখা আছে। সিকামোর ইজ অলসো, কিন্তু হিব্রুতে সিকামোর লেখা নাই। হিব্রুতে ফিগ ট্রিরই অন্য জাতি, যেরকম আম, ল্যাংড়া আম আর লুলাম, মানে যে গাছকে ঈশ্বর শ্রাপ দিয়েছে, এখন ওই গাছের মধ্যে যখন জাকিও দাঁড়িয়ে আছে, মানে ও শ্রাপের মধ্যে দাঁড়িয়ে আছে, ও একটা শ্রাপিত গাছে উঠে আছে। মানে ওই গাছ যাকে শ্রাপ দেওয়া হয়েছিল, ওই গাছে উঠে আছে। তাই আপনি কোথায় উঠে আছেন? শ্রাপ মানে কি হলো? শ্রাপ মানে একটা রোগ হয়ে, একটা পাপও শ্রাপ হতে পারে, যে একটাই পাপ বারবার আসছে। দরিদ্রতাও হতে পারে, গরিব, কোনো দিন আপনি আপনার স্ট্যান্ডার্ড বাড়াতে পারছেন না। আগেও হাফ প্যান্ট পরতেন, এখন হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছেন, ফুল প্যান্টে কিনতে পারছেন না। তাই কি আপনি ওই শ্রাপিত গাছে দাঁড়িয়ে আছেন? যে গাছকে যিশু শ্রাপিত দিল, ফিগ ট্রিকে, কি আপনি ওই গাছে উঠে আছেন? নামতে হবে আপনাকে। জাকাই নাম বললো, যিশু কি বললো? এ জাকিও নাম। ঈশ্বর চায় না যে আপনি শ্রাপে জীবন কাটুন, শ্রাপের শাখাগুলো ধরে উঠে আছেন। এই জাকিও নাম। আপনাকে নামতে হবে আজকে, আপনার রোগ থেকে নামতে হবে আপনাকে, আপনার যে হ্যান্ড টু মাউথ আছে নামতে হবে ওখানে আপনাকে। যিশু যখন ডাকে আপনি নামবেন। কিন্তু যিশু কি বলে রেভেলেশন 3:20-তে কি বলে? এটা বলবেন না যে যিশু আমাকে ডাকিনি, বলবেন না, যিশু বলে দিয়েছে। বলো বলো পড়ো। প্রকাশিত বাক্য 3:20। দেখো আমি তোমার কাছেই আছি, আমি
এই আমি দুয়ারে দাঁড়িয়ে আছি হুম। ও কড়া নাড়ছি, হুম। যদি কেউ আমার কণ্ঠস্বর শুনে দুয়ার খুলে দেয়, আমি ভিতরে প্রবেশ করব ও তার সঙ্গে বসে আহার করব, আর সেও আমার সঙ্গে আহার করবে। যিশু আপনাকে ডেকে নিয়েছে অলরেডি, যে আমি তোর জীবনে আসতে চাই, আমি তোর হৃদয়ে আসতে চাই, আমি তোর চরিত্রতে আসতে চাই, আমি তোর কাজে আসতে চাই, আমি তোর রোগে আসতে চাই। কি দরজা খুলবি? যিশু অলরেডি বলেছে, যদি তুমি ওনার আওয়াজটা শুনে দরজাটা খোলে, যেরকম জাকিও ওর ঘরকে দর্শায়, ওর প্রাণ দর্শায়। ঘরকে, জাকিওর যে ঘরে নিয়ে গেল যিশুকে, ওই ঘর জাকিওর একটা একটা মানুষের প্রাণ দর্শায়। যে যখন আমরা যিশুকে গ্রহণ করি, যে প্রভু যিশু আমার হৃদয়ে আসো, থাকো, তখন জাকায় মতন আপনিও চেঞ্জ হয়ে যাবেন। কিন্তু আপনাকে নামতে হবে, আপনাকে নামতে হবে, ওই শ্রাপ থেকে নামতে হবে, ওই রোগ থেকে নামতে হবে। হ্যাঁ, যে কমফোর্ট জোন, সব সময় যখন আপনি চার্চ আসতে চাচ্ছেন একটা বাধা চলে আসছে, আপনার কমফোর্ট জোন থেকে নামতে হবে। যে সকালে ঘুমই ভাঙে না, আমি যাব না। আপনাকে দেখতে হবে যে কোন শ্রাপ আপনার জীবনে, কোনটা শ্রাপ আপনাকে টানছে, যে আপনি যিশুর আওয়াজটা শুনতে দিচ্ছে না। যিশু আপনাকে নামাতে চাচ্ছে ওই শ্রাপ থেকে, কিন্তু আপনাকে ওই জায়গায় হতে হবে যেখান থেকে যিশু যাচ্ছে। কিন্তু যদি জাকিও জঙ্গলে অন্য কোনো গাছে উঠে আছে আর যিশু ওইদিকে যাচ্ছে, দেখবে যিশু ওকে, যে রাস্তায় যিশু যাচ্ছিল ওই রাস্তার গাছের উপরেই জাকিও উঠেছে। যে জায়গায় ঈশ্বরের আরাধনা হয়, 2 বা 3 জমা হইলে আমি সেখানে আসব, ওই জায়গাকে আপনি মিস করবেন না, ওই জায়গাতে আশেপাশে থাকবেন। কারণ কখন যিশু বলবে, নাম এই নাম, তোর শ্রাপ থেকে নাম, তোর রোগ থেকে নাম, আই, আমি তোকে ঠিক করব। বাট ফর দ্যাট ইউ হ্যাভ টু বি ইন দ্যাট প্লেস। আপনাকে ওই জায়গায় থাকতে হবে। হ্যাঁ, দ্বিতীয় হলো, অনেক খ্রিস্টান ডিনোমিনেশনরা আছে যারা ক্রুশকে পুজো করে। অনেক চার্চরা আছে এই ক্রুশকে এরকম 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 এরকম, হ্যাঁ, এইটাকে ভগবান মানে, এইটাকে ভগবান মানে বসে আছে। এটা কাঠ, আর এক থেকে আসছে, গাছ থেকে আসছে। আর জাকিও গাছ ধরে বসে আছে। ওই গাছ ওর ভগবান না, ওই গাছ ওকে শ্রাপ থেকে মুক্ত করবে না, ওই গাছটা শ্রাপিত। জাকিও ধরে আছে, নাম না জাকিও, ছেড়ে দে, ওটা আমি না, ওটা আমি না, ওই গাছে তোকে উঠতে হবে না, নাম। আরো নামলো। তাই কোন গাছে আপনি উঠে আছেন আজকে? আপনারা কোন গাছে? আজকে খুব ডিপ, হ্যাঁ, কিন্তু একটু নোটসগুলো লিখবেন, ঠিক আছে তো? বুঝতে একটু অসুবিধা হবে, কিছু ডাউট হলে জিজ্ঞেস করবেন। এবার তৃতীয় যে আমি বললাম এখনই, যে জাকিও যেখান থেকে যিশু যাচ্ছে ওই গাছে উঠেছে ও। আমি আবার বলছি যে আপনি যেখানে আসছেন, কোন জায়গাতে আসছেন, সাবধান, কোন জায়গাতে যাচ্ছেন। ওই জায়গায় যাচ্ছেন যেখানে ওই গাছের তলা থেকে যিশু যাবে না। কলকাতায় এত চার্চগুলো আছে, মরে গেছে, পবিত্র আত্মার কাজ বন্ধ। পবিত্র আত্মা কি এখন ও আসলে আসবে, না আসলে আসবে না। আমি প্রত্যেক রোববার যত হয়, প্রভু তোমার আত্মা ছাড়া তো কিচ্ছুই নাই না, আত্মা ছাড়া তো আপনার এই শরীরও না, আত্মা ছাড়া তো আপনি যে বসে আছেন, আপনি মরা তুললো, এই বডিকে সাইড করো, আত্মা চলে গেলে, একটা শরীর থেকে আত্মা চলে গেলে এই বডিকে সাইড করো, মরে গেছে, পুড়িয়ে দেবে, নালে দফন করে দেবে। তাই একটা চার্চের মধ্যে যদি ঈশ্বরের আত্মা না আছে, পবিত্র আত্মার কাজ না হচ্ছে না, মরে গেছে, ওটা ডেড বডি, ওটা যে ন্যায়ের দিনে পুরানো হবে ওটাকে লাশের মতন। তাই সাবধান যে আপনি কোথায়, কোন গাছে উঠে আছেন, আপনি কোন গাছে উঠে আছেন, আপনি ওই গাছে উঠে আছেন যেখান থেকে যিশু যাচ্ছে, না জঙ্গলের অন্য গাছে উঠে আছেন যেখান থেকে যিশু আসবেই না। যে গাছে উঠছেন আপনি খেয়াল করবেন যে ওর পাশ থেকে যিশু যায়। এই সোমবার দিন আমরা সব বসে আছি এখানে, প্রভুর আত্মা এইভাবে নামলো, হ্যাঁ, আমরা সব কাঁদছি কাঁদছি কাঁদছি,
কারণ ঈশ্বরের আত্মা জল দর্শায়, ঈশ্বরের আত্মা জল দর্শায়, পবিত্র আত্মাকে জল দর্শায়। আর যখন একটা জল আপনাকে ধুতে থাকে না, শরীরটা পরিষ্কার পরিষ্কার পরিষ্কার। তাই আত্মা আমাদেরকে ধুচ্ছিল। আমরা ঠিক জায়গায় ঠিক গাছে উঠে বসেছিলাম, তার জন্যই ডেভিড পবিত্র আত্মা পেল। আমরা ঠিক জায়গায় গাছকে ধরে রেখেছিলাম। অনেকরা এই জায়গা মিস করেছে, অনেকরা ভুলে গেছে কোথায় দাঁড়াতে হবে আমাকে, কোন গাছে উঠতে হবে আমাকে, ভুলে গেছে ওরা। যত বিলিয়নাররা আছে না, এলন মাস্ক হলো, মার্ক জাকারবার্গ হলো, বিল গেটস হলো, এরা হাফ প্যান্ট পরে আর টি শার্ট পরে ঘুরে বেড়ায়। ওরা অনেক পয়সাওয়ালা, ওরা অনেক পয়সাওয়ালা, ওদের কাছে মানে ওরা দেশ কিনতে পারে, ওরা একটা দেশ কিনতে পারে, দে ক্যান বাই আ কান্ট্রি। কিন্তু ওদের ড্রেস আপটা কেন এরকম গরিব মতন, যে টাকা নেই মতন, বুঝলেন তো? হাফ প্যান্ট, আমি কালকে দেখছিলাম ফটোগুলো, ভিডিও দেখছিলাম, ইন্টারভিউতে যাচ্ছে কুল টি শার্ট লাগিয়ে, নর্মাল টি শার্ট, কোনো ব্র্যান্ড ফ্র্যান্ডও না, লেভাইস অ্যাডিডাস ওটাও না, নর্মাল টি শার্ট লাগিয়ে যাচ্ছে। আমি বললাম প্রভু, এত পয়সাওয়ালা লোক, কোনো ব্র্যান্ড ফ্র্যান্ড নাই, হাওয়াই চটি নিয়ে চলে ঘুরছে, এ লোক কি বলবে আমাকে? কিন্তু যাদের টাকা থাকে না, না কিডনি বিক্রি করে আইফোন কিনে দেখাবে, দেখ আমার আইফোন আছে। গরিবরা পয়সাওয়ালা দেখানোর চেষ্টা করছে, আর পয়সাওয়ালাকে বলতে হবে না যে ও পয়সাওয়ালা আছে বলে, ওকে লাগবে না দেখাতে লোকদেরকে যে আমার কাছে আইফোন আছে, এই আছে, লাগবে না, ওরা এমনি পয়সাওয়ালা। আর যা গরিবরা আছে, হ্যাঁ মা টাকা দাও না, টাকা দাও না, টাকা দাও না, টাকা দাও না, 10 টাকা এখানে 1000 টাকা, ওখানে 1000 টাকা, বন্ধু বান্ধবের লোন ফোন নিয়ে আইফোন কিনবেই, আইফোন 15, কারণ স্ট্যাটাস, লোক দেখবে রে, বলবে আহ তুমি মুখোশ পড়ে আছো ভাই, তোমার পকেট খালি আছে, পকেটে 10 টাকা, হাতে আইফোন। মেয়েরা গুচি ব্যাগ লাগবে, তাই না? মেয়েদেরকে ব্র্যান্ডেড ব্যাগ, একদম একটা খুব দামি ব্যাগ, জানিস কত টাকা এটা? এই যে কালী পুজোর সময় শপিং হচ্ছে, গিয়ে ফুটপাথ থেকে নিয়ে আসবে, বলবে জানিস আমি ওই মল থেকে নিয়ে আসছি, 10,000 টাকা নিয়েছে ব্যাগটা। কি করছে ওই লোকটা? মুখোশ পড়ছে, মুখোশ পড়ছে, যে দুনিয়াকে দেখা যায় যে আমি পয়সাওয়ালা, কিন্তু দুনিয়াকে দেখাচ্ছে ফেসবুকে, ইয়া এই যে আমাদের কি বল পার্টি হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, পুরো স্ট্যাটাসে পুরো হাসি খুশি, পুরো ব্র্যান্ডেড কাপড়, ব্র্যান্ডেড গাড়ি, ব্র্যান্ডেড ঘড়ি। এবার আজকাল কীভাবে ঘড়ি কীভাবে দেখাবে এরকম করে, এবার ডাইরেক্ট ঘড়ি দেখালে একদম বোকা বলবে, তাই জকি ফকি দেখাতে পারেন না, তাও দেখায় লোকরা ওইটাও, কিন্তু ওটা ব্র্যান্ড বলে দেখায় না। হ্যাঁ দেখায়, আমি পাহাড়ে ছেলেরা দেখেছি, যখন জকি নতুন নতুন আসছিল, বলছি সত্যিকারের ঘটনা বলছি, আমি 7-এ পড়তাম ওই সময়, নতুন নতুন পাহাড়ে আসছিল, এবার ছেলেরা যে পড়ে আছে, প্যান্টটা না এখানে নামাবে, এখানে নামাবে, আর ওপরে যে বর্ডারে জকি, হ্যাঁ, আর শার্ট এভাবে হালকা ছোট পড়বে, যেরকম এরকম এরকম যখন হাঁটবে দেখবে ও জকি, বলে পয়সাওয়ালা ঘরের ছেলে হবে রে, জকি পড়ে আছে, পয়সাওয়ালা ঘরের ছেলে হবে, জকি পড়ে আছে। আমরা ভাবতাম, বুঝলেন তো, আমি যখন ক্লাস 7-এ ছিলাম, যারা জকি পড়ে আছে মানে ওরা করোড়পতির ছেলে, স্ট্যাটাস, মুখোশ পড়তে হবে ওকে, জাকিয়েস নাম, জাকিয়েস নাম, তোকে মুখোশ পড়তে হবে না, তোকে মুখোশ পড়তে হবে না, তোকে দেখাতে হবে না যে আমি পয়সাওয়ালা ধনওয়ান। আমি একটা এই তো কিছুদিন আগেই একটা খুব দুঃখদ ঘটনা বলছি। একটা মেয়ে যে রিলস বানায়, রিলস যে বানায়, সুন্দর মেয়ে, ভালো মানে ভালো এজের মানে ইয়াং বয়সী মেয়ে, রিলস বানিয়ে বানিয়ে পুরো ফেমাস। তারপরে ওর লাস্ট যে রিলস আছে, ওই রিলসও খুব খুশি, হেভি ডান্স করছে, করে ডান্স করছে। ঠিক 1 ঘন্টা পর ওই মেয়ে সুসাইড করেছে, ঠিক 1 ঘন্টা পর। মুখোশ পড়েছিল, দুনিয়াকে দেখাচ্ছে আমি খুব খুশি, খুব হ্যাপি, খুব জলি, কিন্তু মনে মধ্যে একাই লড়ছিল, মনে মধ্যে একাই ডিপ্রেশনে লড়ছিল। তাই ঈশ্বরের সামনে আপনাকে মুখোশ পড়তে দরকার নেই, আপনি যেরকম আছে ওরকম আসুন না। প্রভু আমার বুকে না ব্যথা হচ্ছে, হ্যাঁ এই আমি হালেলুয়া হালেলুয়া বললাম ঠিক হয়ে গেল বলে নাটক করা দরকার নেই। প্রভু এখনও ব্যথা আছে, একটু ঠিক করে দাও না, এখনও ব্যথা আছে, ঠিক করে দাও না। হ্যাঁ আমি প্রার্থনা করলাম, আমি ভালো চাকরি পেয়ে গেছি, এখন আমি খালি জানি স্যালারি ভালো আছে, 25,000 টাকা আছে, কিন্তু 5,000 টাকা ওই যে আধা কমিশনের টাকা কেটে নেয়, স্যালারি 20,000 টাকা, কিন্তু স্ট্যাটাস 25,000 টাকা। কেন জকি দেখাবেন, কেন মুখোশ দেখাবেন? আপনি যা আছেন ওটা দেখান না ঈশ্বরকে, প্রভু আমি পাপী, প্রেজ দ্য লর্ড। ভাবুন না, লোকরা না
ঘমন্ড করে জিনিসের, কিসের ঘমন্ড আমাদের? আপনারা সোনা গয়নার ঘমন্ড করে লোক, তারপরে হিরে যে আছে, হিরে বা অনলাইন দেখবেন সেলিব্রিটিদের অন্য দুনিয়া চলছে। তানিস্ক, হ্যাঁ এখানে পড়ে আছে, সব জায়গায় পড়ে আছে। তানিস্ক জুয়েলার্স সবসে ज़्यादा बिकने वाला, একটা হীরের দাম লক্ষ লক্ষ টাকা। যেরকম মাছের বৃষ্টি শুনেছেন আপনারা? আমি মাছের বৃষ্টি দেখেছি, আমি ক্যাকড়ার বৃষ্টি দেখেছি, আর আমি আমার যখন ছিলাম ক্লাস 4-এ সাপের বৃষ্টিও দেখেছি। বা আকাশ থেকে সাপ পড়ছে। কি হয় অ্যাকচুয়ালি, যখন এই যে সমুদ্র তলে ঘুমরিগুলো হয় না, সব উঠিয়ে নিয়ে যায়। সমুদ্র কিনারে যে ক্যাকড়াগুলো আছে সব নিয়ে চলে যায় উপরে। একটা পাহাড়ি আছে, ক্যাকড়ার পাহাড় আছে, আপনারা দেখবেন। ভাবুন, ওইসব ছাড়ুন, তাহলে ভাবুন এই যে শিল পড়ছে, যদি ওই শিলের বদলি হীরা পড়ে তাহলে কি হবে? ভাবুন, পুরো কলকাতায় হীরের বৃষ্টি হলো, পুরো কলকাতায়। যে অ্যাক্ট্রেসরা, হিরোরা এই হবে তানিস্ক জুয়েলার, মানে দেখলো বাপরে 2 কোটি 4 কোটি। ভাবুন ওই শিলাটা কারো পায়খানায় পড়লো, তুই কি দেখাচ্ছিস? আমাদের পায়খানায় মধ্যে পুরো পড়ে আছে হীরাগুলো, কোনো ভ্যালু নেই। আপনি যত প্রভুর অনুগ্রহে আসবেন না, অত আপনার পাপের ভ্যালুটা কমতে 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 যাবে। তাই আমরাও জাতীয় মতন মাস্ক না পড়ি, আমরা জাতীয় মতন মাস্ক না পড়ি। হতে পারে যে জাতীয় মানে পয়সাওয়ালা ছিল, ও রাগের চোটিও হতে পারে যে আচ্ছা তুই গভর্নমেন্ট অফিসার হয়ে আমার জায়গায় ঠকাবি। লোকরা কিচকিচ কিচকিচ করছে, আমার জন্য আমার পিছনে কি বলছিলি রে? হ্যাঁ ওই বেটে যাচ্ছে বেটে যাচ্ছে বলছিলি না ওই দিনকার? ওর নামে উল্টো পুল্টো করে একটা ট্যাক্স বাড়িয়ে 2 গুণ ট্যাক্স নিয়ে নিল। ওর রাগ আছে এখন। এক তো বেটে, সমাজে সবাই এ পুড়কে 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 বলবে, এ বেটে 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 যাচ্ছে বেটে যাচ্ছে, এই দেখ না বেটে, হ্যাঁ ওর সাইকেলে পা পুকছে না, হ্যাঁ সাইকেলে ও সাইকেল চালাচ্ছে আর নিজে ওর পা পৌঁছাচ্ছে না, ওই দেখ বেটে যাচ্ছে। আর সমাজে ওকে ঘৃণা করছে, কারণ নিজের লোকদেরকে ট্যাক্স তুলতে হচ্ছে। আর এ আরো রাগী 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 হয়ে যাচ্ছে যখন দেখলো যে লোকরা ওকে ঘৃণা করছে, সমাজে সবজন ও ব্যাকবাইটিং করছে। ও কি করলো? তারপরে পয়সা জমানো শুরু করলো। সবাইকে 4 গুণ দেওয়া মানে কত জমা করেছিল টাকা? ও সবাইকে 4 গুণ, একটা ট্যাক্স ইনকাম ট্যাক্স অফিসার 4 গুণ করে টাকা দেবে মানে কত কোটি টাকা ও জমা করে রেখেছে। মানে কি? যে ও লোককে দেখাতে চায় যে আমার কাছে পয়সা আছে, मेरा जो बंगला है गाड़ी है, हीरे जवाहरात तेरे पास क्या है। হ্যাঁ লোকদেরকে দেখাতে চায় স্ট্যাটাস, যে ও মুখোশ পড়ছে, ও মুখোশ পড়ছে। জাকিয়াসকে কিচ্ছু পরবা নাই, তুই আমাকে যা বল না, আমাকে যিশু ডেকেছে। যখন যিশু ডাকে আপনার লাইফটা চেঞ্জ হয়ে যায়। তারপরে এ কি করলো? যিশু টাকা চাইলো না ওকে, ওকে যিশু বললো যে ওই সবার লোনটা শোধ করে দে, বললো না যিশু। যিশু খালি বললো আই না। তাই আমরা যখন ঈশ্বরের কাছে আসি না, আরাধনার দ্বারা, প্রভুর বাণী দ্বারা, নিজের জীবনের দ্বারা যখন প্রভুর কাছে আসি না, আমাদেরকে না পরোয়া লাগবে না যে লোক কি বলছে আমার বিষয়। হ্যাঁ जोबिन क्या डाल रहा है, ये पागल हो गया जोबिन स्टेटस ऐसे, क्या हो गया इसको अचानक से, হ্যাঁ বাবু क्या हो गया। কারণ জাকিও বলল যে প্রভু সবার টাকা ফেরত দিল, 4 গুণ টাকা ফেরত দিল, নিজের জীবনটাকে ইউটার্ন নিল। আর বলল যে মাকসও পড়েছিল যে পয়সা জমা করে সবাইকে স্ট্যাটাস দেখাবো, আমি পয়সাওয়ালা করোড়পতি আম্বানি বলে দেখাবো, ওই ঘমনটাও নাই এখন। ওই কি লাগে এখন? कुछ नहीं चाहिए खुदा, बस तू ही तू चाहिए। এখন ওই মুখোশটা যখন খুললো, তখন ঈশ্বরকে দেখতে পেল যে এই হলো আমার জায়গা, এই হলো আমার জায়গা।